আপনার সামনে মাননীয় বলতে আমাদের লজ্জা হয়। আপনি এখন আর মাননীয় নাই, আপনি এখন জঘন্য আইন উপদেষ্টা হয়ে গেছেন। আপনি এখন ছাত্রী আইন উপদেষ্টা হয়েছেন। একই সাথে দুই জায়গায় খেলতে যাবেন না। জামাত তো আমার শ্বশুরও লাগে না, দুলাভাইও লাগে না। আমরা কোনোভাবেই নীলুফারদের বিএমপি কে দেখতে চাই না। আমরা কোনোভাবেই কায়সার কামালদের বিএমপি কে দেখতে চাই না। এই হাদি হত্যার যেই বিচার, সেই বিচারের জন্য আপনারা যদি সোচ্চার না হন, এই নির্বাচনে জনগণ আপনাদেরকে সোচ্চার করে দিবে। গতকালকেও আমরা দেখেছি জুলাইয়ের সন্ত্রাসীদেরকে আপনারা জামিন দিয়েছেন। মাননীয় আইন উপদেষ্টা, আপনার কাছে জানতে চাই, আপনার সামনে মাননীয় বলতে আমাদের লজ্জা হয়। আপনি এখন আর মাননীয় নাই, আপনি এখন জঘন্য আইন উপদেষ্টা হয়ে গেছেন। আপনি এখন ছাত্রী আইন উপদেষ্টা হয়েছেন। আপনাকে যখনই বলি যে এই ব্যাপারে আপনার মন্তব্য কি, আপনি বলেন বাবা এই কাজ তো আমার কাজ না। তাইলে এই কাজ কার সেইটা আপনি বলেন। এই যে হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসে, আপনি বলতেছেন স্বতন্ত্র। এই হাইকোর্ট কোনোভাবেই আইন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট না। আমরা আপনাদের কাছে জানতে চাই, 5ই আগস্ট পর্যন্ত এবং উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত আপনি তো সবসময় ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখেই বসেছিলেন। এখন তাহলে আপনার কি এমন হলো যে আপনি এখন এই ছাত্র জনতার দায়িত্ব নিতে অস্বীকার করেন? ইতিপূর্বেও আপনাকে বিভিন্নভাবে আমরা জানিয়েছি, আমরা আপনাকে বলেছি যে আপনি কিন্তু কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না। আইন এবং স্বরাষ্ট্র তারা সরাসরি রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে। এই জায়গায় দায় এড়াবার কোনো সুযোগ নাই। এবং যারা যারা জামিনের ব্যবস্থা করেন, এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির যেই খুন যে করেছে, তার জামিনের যেই ব্যবস্থা যে আইনজীবীর মাধ্যমে হয়েছে, রাজনৈতিক দল কি সেই আইনজীবীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? ওসমান হাদিকে টকশোতে গিয়ে যে গিনিপিগ বলেছে, রাজনৈতিক দল কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে?